বাগেরহাটের মোংলা পৌরসভা সংলগ্ন মোংলা নদীর তীর ভাঙছে ধীরগতিতে। প্রায় 2 মাস আগে নদী গর্ভে চলে যায় পৌরসভার একমাত্র খেয়াঘাট। পাশাপাশি মাটি সরে যাচ্ছে ঘাটটির আশপাশের 4 থেকে 5 কিলোমিটার বেড়ি বাঁধের। গত মাসের মাঝামাঝি ঘাটের অন্তত 200 মিটার দূরে একটি অস্থায়ী খেয়াঘাট নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। তবে নতুন ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বোট বাজার লাগে, আরেকটা বোট বাজার লাগে, তারপর যাত্রী পারাপার করা লাগতেছে। বর্তমানে গাড়ি উড়ে নামানোর জন্য ঝামেলা, বিভিন্ন আইটেমে আমাদের ঝামেলা পড়ে যাচ্ছে, ঘুরে পড়তেছে, উঠতে পারতেছে না। ট্রলারের জন্য আইসা ভিড়েই দিলে তারপরও যাতায়াতের জন্য অনেক দুর্ভোগ হচ্ছে। ছাউনি নাই, দাঁড়ানোর কোনো স্থান নাই, যাত্রীরা পড়েও যায়। পল্টন থাকলে আর এই সমস্যাগুলো থাকতো না। ঘাটের অবস্থা পরিবর্তন করার জন্য যে ফান্ডটি এসেছে সেই ফান্ড দিয়ে যাতে দ্রুত এই কাজটি করা যায় এবং মানুষের এই দুর্দশা খুব দ্রুত যাতে কাটে সেজন্য আমরা অনুরোধ করেছি। মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। মামারঘাটের সামনেই যে একটা জলাশয় আছে যেটি বন্দরের মালিকানাধীন, ওই জলাশয়টি ভরাট করা না গেলে আসলে এই ভাঙনটা হয়তো রোধ করা যাবে না। চিঠিটি আমরা রেফারেন্স হিসেবে নিয়ে বন্দর কর্তৃপক্ষ বরাবর আমরা পৌরসভা থেকে একটি পত্র প্রেরণ করেছি যেন সেই জলাশয়টি ভরাটের ব্যবস্থা করা যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্বাভাবিক রাখতে 2014 সালে 31 কিলোমিটার দীর্ঘ মোংলা ঘোষিয়াখালী নৌপথটি চালু করা হয়। সময় সংবাদ, মোংলা।